আর বন্ধুরা, একটা সুন্দর সকালের মিষ্টি শুভেচ্ছা নিয়ে আজকের দিনটা শুরু করছি। তোমাদের সবার দিন আজকে খুব ভালো কাটুক। আর সারাদিন আজকে কী করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এবার দেখা যাক কী কী করছি, অফিসের কাজ, রান্না বান্না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার দিনটা শুরু করি। জয় জগন্নাথ। ও, হ্যাঁ বলো। এই কাজের প্রেশার বেশি নাকি? একটু বেশি। আচ্ছা, তা এদিকে কী করবে দুপুরে? চিকেনটা এনে দিলাম। চিকেন দিয়ে পেঁপে দিয়ে একটু পাতলা করে ঝোল করবো, উচ্ছে ভাজা, বেশি ঝামেলা রান্না করবো না। হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, কাজের চাপ বেশি আছে তো। ঠিক আছে ঠিক আছে, তুমি করো, আমি তাহলে তুমি দোকানে যাই, একবার জিনিসটা নিয়ে চলে আসি, ঠিক আছে? হ্যাঁ সেটা বলে চলো, শেষ হয়ে গেছে, নিয়ে এসো। ঠিক আছে। আমি এটা একটুখানি প্রেশারটা কমুক, তারপরে রান্না করছি। অতবার আজকে তো দেরি হবে। ও ঠিক আছে। একদিন দুদিন দেরি করে কথা বলো, না ওই না, দিনকে টাইমে খেতে আছে। সেই মাঝে মাঝে একটুখানি বেগ করতে হবে। সেই সেই, ঠিক আছে চলো। হাওয়া দিচ্ছে, কাজের প্রেশারটাকে যেন আনন্দ পেয়েছি। হু হু করে হাওয়া দিচ্ছে। ঠিক আছে, তুমি দোকান থেকে নিয়ে আসো, আমরা যাতে করে কাজটা শেষ করি। উলট পালট হয়ে যাচ্ছে একেবারে তো। আহ, ঠিক। এরকম হাওয়া থাকলে পুরো এসি ফেল, প্রতিদিন কাছে এসি ফেল। হু হু করে হাওয়া দিচ্ছে, হ্যাঁ, হু হু করে হাওয়া দিচ্ছে। এরকম হাওয়া থাকলে এসির দরকার হয়? সেই তো, লোকে বেকারই 30-40 হাজার টাকা 50,000 টাকা খরচা করে। ওটাও দরকারি, সবসময় তো এরকম হয় না। যাই হোক, তুমি যাও দোকানে, একটুখানি কাজটা সেরে নিয়ে আমি সেরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো। ঠিক আছে। হ্যাঁ, রান্না হলো? রান্না হলো, এই তো বসালাম। এই যে উচ্ছে ভাজাটা হয়েছে, ও, উচ্ছে ভাজা হচ্ছে কড়া করে, হয়ে গেছে। এই যে মাংস করবো, আলু আর পেঁপেটাকে হালকা জল দিয়ে রেখেছি। এই যে চিকেনটাকে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি। এই যে উচ্ছে ভাজা দেখতে তুলছি। এই যে চিকেনের মশলা, টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আটা শেষ করে ভাত হয়ে গেছে, ভাতটা বসিয়েই দিয়েছিলাম সকালবেলা। কাজে বসার আগে জানি সময় লাগবে। এই ঠিক পেঁপেই আছে করে নেবো। চলো, করো তুমি, আমি একটু কাজে বসি। হ্যাঁ হ্যাঁ, তুমি কাজে বসো। ঠিক আছে। আলুটা হালকা একটু ভেজে নেবো, দিয়ে পেঁপেটাও দিয়ে দেবো। আলু আর পেঁপেটা একটু হালকা ভাজবো, বেশি ভাজবো না, কারণ তুই অলরেডি একটু ভাপিয়ে রেখেছিলাম তো, তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আর এত ওই ছাকা তেলে লাল লাল ভাজার এই পাতলা ধরে দরকার হয় না। তো পেঁপেটা অল্প একটু ভেজে তুলে রাখবো। আলু আর পেঁপেটা আমি হালকা করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে গোটা পেঁয়াজটাও দিয়ে দেবো, এই তেলেই ভেজে নেবো। আমরা মাংস না এরকম গোটা গোটা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি। একবার দিয়ে দেখবে, অনেকে গোটা রসুন খায়, আমরা রসুনটা দিই না। গোটা পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, মোটামুটি এইভাবে ভেজে নেবো। ঠিক আছে, এবার বাকি মাংসগুলো ঠিক এইভাবেই ভেজে নেবো, তারপরে বাকিটা দেখাচ্ছি। এই তেলের সঙ্গে সামান্য পরিমাণে তেল অ্যাড করে একটু চিনি দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলাটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে, বাবা নড়াচড়া কী কড়াইটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। কড়াই মিক্সার মনে তেল লেগে গেছে, যে নেড়ে চলে যাচ্ছে। পেঁয়াজটাকে একটুখানি ভেজে টমেটোটাও অ্যাড করে দেবো। মশলা থেকে এরকম মানে পেঁয়াজ আর টমেটো থেকে এরকম তেল ছেড়ে যাবে, তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এই মশলার মধ্যে আদা রসুন সামান্য দিয়ে গুঁড়ে হলুদ নুন সব কিছুই দিয়েছি। এবার এই টোটাল মশলাটা যখন তেল ছাড়া অবধি ওয়েট করবো।
তেলটা ছেড়ে গেলে তারপর চিকেন আলু পেঁপে সব একসঙ্গে দিয়ে দেবো। ঢেকে ঢেকেই কষিয়ে দিচ্ছি। এই যে মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু পেঁয়াজ পেঁপে দিয়ে আর খানিকক্ষণ কষিয়ে নেবো। মাংসটা একটু পরে দেবো, আর মাংসটা অলরেডি ভাজা, আর মুরগির মাংস এমনিতেই সবটা ভেঙে যাবে। এটাকে ভালো করে পুরো মশলার সাথে মাখিয়ে ঢেকে দেবো। এখন আমি জল দেবো না, জল একটু পরে দেবো। 5-7 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার ঢাকা সরিয়ে দেখুন কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে এটা হয়তো। এবার পালা ভেজে রাখা মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এখনও কিন্তু জল দেওয়ার সময় হয়নি, আর একটু পরে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে জল দেবো। 10 মিনিট মতো রেখে কষে নিয়েছি। মোটামুটি তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে সামান্য পরিমাণে গরম মশলা, এবার মোটামুটি 10 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপর রান্না কমপ্লিট। ঝোল একদম ফুটে গেছে। অল্প একটু গোলমরিচ দিয়ে দেবো, সামান্য পরিমাণে বাটার। ব্যাস, চিকেনের পাতলা ঝোল পুরো রেডি। এবার সার্ভ করবো। কি গো? হ্যাঁ বলো। বৃষ্টি পড়ছে, জানি। চিকেনটা কি হলো? হলো। এই যে চলো মেনুটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সাদা ভাত, উচ্ছে ভাজা, স্যালাড, লাল লাল ধোয়া ওঠা আলু দিয়ে চিকেনের ঝোল। চলো খাবারটা বেড়ে নিই। খেতে বসে বলো, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। চলো। হ্যাঁ, খাবারটা বেড়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। লাঞ্চের থালি রেডি। একদম সিম্পল উচ্ছে ভাজা, সাদা ভাত, চিকেনের লাল ঝোল, পেঁয়াজ আলু পেঁপে, আর এই যে স্যালাড। নাও খেয়ে নাও ফটাফট। হ্যাঁ চল। কি গো? বলো 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 বলো। কি বলছি যে আমি একটু ঘুরে আসছি, তোমার কিছু লাগবে? আপাতত কিছু লাগবে না, যদি কিছু লাগে বলে দেবো। ঠিক আছে। কিছু লাগবে এখন মনে করতে পারছি না, আমার মাথা তো মাঝে মাঝে আসে এটা লাগবে ওটা লাগবে। সেটাই। ঠিক আছে, ঠিক আছে, কিছু লাগলে আমাকে বলো। ঠিক আছে, আমি আসছি। ওকে, ঠিক আছে, কাজ করো। হ্যাঁ কাজ তো করবোই, কাজ তো করতেই হবে। ঠিক আছে চলো। কি গো, রুটি হচ্ছে? হ্যাঁ এই যে করছি। বাহ, হচ্ছে পুরোগুলো রুটি, আর দুপুরের চিকেন আছে আচ্ছা ওটা, আর এই কাকিমা ঘুগনি পাঠিয়েছে, আচ্ছা। এটা দিয়ে আশা করি হয়ে যাবে। হ্যাঁ চিকেন আর হ্যাঁ, ঘুগনি দিয়ে। একদম একদম। ঠিক আছে চলো আমি রেডি করে নিই। ঠিক আছে চলো, তাহলে তোমার হয়ে গেলে আমাকে ডেকো। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ডিনার পুরো রেডি, কিছুই করিনি। দুপুরের চিকেন, শুধু রুটি করেছি। কাকিমা ঘুগনি দিয়েছিল, জাস্ট একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। কি গো, এনার খাওয়া রেডি। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ লাগে, এখন আমি এক্সপার্ট হয়ে গেছি রুটি বানাতে, সব কিছু করতে। ঠিক আছে। খেয়ে নাও।